প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা বিষয় শেয়ার করতে আসলাম, বিষয়টি হচ্ছে মানবিক করিডোর। প্রিয় দর্শক, সেই অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের গাজায় যে বর্বর বর্বরতম বর্বরোচিত গণহত্যা সংঘটিত হয়ে এসছে একটি দখলদার রাষ্ট্র দিয়ে, এবং সম্প্রতি সেই গণহত্যার মাত্রা এত বেশি বৃদ্ধি পেয়েছে, সেটা অনেকটা মানবিক বিপর্যয়ে চলে এসছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজার সাথে মিশরের যে করিডোরটি ছিল, রাফা ক্রসিং, সেটি বন্ধ করে দিয়েছে, এবং সেই করিডোর দিয়ে হাজার হাজার মানবিক সহায়তা প্রদানকারী বিভিন্ন দেশের ট্রাক, লরি কিন্তু এখানে জ্যাম করে আছে, ঢুকতে পারছে না, অর্থাৎ গাজাতে ঢুকতে পারছে না কোনোভাবেই। এই যেই দেশগুলো সেই করিডোর বন্ধ করার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদদ দিয়ে আসছে, অর্থাৎ ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা মাসের পর মাস বন্ধ হয়ে আসছে, এবং সেই মানবিক সহায়তা বন্ধ করার পিছনে যেই দেশগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদদ দিয়ে আসছে, সেই দেশগুলোই বাংলাদেশকে অনুরোধ করছে, বাংলাদেশকে ইন্ধন দিচ্ছে যে বাংলাদেশ যেন একটি মানবিক করিডোর দেয় আরাকানের রোহিঙ্গাদের জন্য। আরাকানের অবস্থা খুবই নাজুক, সেখানে মানবিক সহায়তার জন্য একটা করিডোর যেন দেওয়া হয়। আরাকানের রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে বাংলাদেশ অথবা জাতিসংঘের বিভিন্ন এনজিও। এখন দ্য সেম কান্ট্রি, সেম পিপল, they don't want humanitarian corridor in Gaza, but they want in Rakhine for the Rohingya refugee. Can you imagine the hypocrisy level of these Western countries? This is what happening. আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মানবিক করিডোর দেওয়ার, কিন্তু আজকে আমাদের ডক্টর খলিলুর রহমান হঠাৎ উনি বিবৃতি দিয়েছেন যে উনি তার সেই নীতিগত সিদ্ধান্ত এখনো ফাইনালাইজড হয় নাই, তিনি হয়তো এটা থেকে সরে আসবেন। তাদের হিপোক্রিসি লেভেলটা যদি চিন্তা করতেন যে কোন পর্যায়ে গেলে একটা দেশ এটা করতে পারে। তারা গাজাতে মানবিক করিডোর দিতে রাজি না, কিন্তু এই আরাকানে দিতে রাজি। কেন ভাই, কেন? এখানে এত মধু কেন আরাকানে? ডেফিনেটলি ডাল মে কুছ কালা হে বন্ধু, এখানে কিছু একটা ঘটাতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।